হ্যালো এভরিওয়ান, জয় দেব। আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেক্টিভ জন্য ডিভাইন কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছে রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। জেনে দেবো আজকে আমার কালেক্টিভ জন্য কি আর্জেন্ট মেসেজেস উঠে এসেছে। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিম কালিকা, ওম নমঃ শিবায়, ক্রিম কালিকা, নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। Six of Pentacles, Nine of Pentacles, the Fool, Ace of Cups, Queen of Wands. Knight of Wands. Bottom of the deck থেকে Four of Swords. Justice. তো ফ্রেন্ডস, এই কার্ডগুলো উঠে এসেছে। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, এমন কোনো কেরিয়ার আপনারা শুরু করতে চলেছেন বা এমন কোনো আইডিয়ার উপরে আপনারা কাজ করতে চলেছেন যেখানে আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে দেখা যাচ্ছে। পেন্টাকলসের কার্ড এসেছে। যে বিষয়ের উপরে আপনারা অনেক সময় ধরে কাজ করে গেছেন বা কিছু ডিলে ক্রিয়েট হয়েছিল, সেই কাজ থেকে আপনারা আবার সরে এসেছিলেন। কিছু বাধা আপনাদের সেই কাজে আসছিল, সে কারণে আপনারা সেই কাজে গ্রো করতে পারছিলেন না, মানে কাজটা ডেইলি বেসিসে আপনারা করতে পারছিলেন না। তো সেইখানে আপনাদের ডেইলি বেসিসে কাজটা করতে দেখা যাচ্ছে। এবং যেহেতু আপনারা ফোকাসের সাথে কাজটা করছেন, নিউ আইডিয়ার উপরে আরো বেশিভাবে জোর দিয়েছেন, নতুন আইডিয়ার উপরে আপনারা অ্যাকশন নিচ্ছেন এবং আপনারা ডেইলি কাজটাকে করার চেষ্টা করবেন এবং করছেন, সেই কারণে সেই কাজে কিন্তু গ্রোথ আসতে দেখা যাচ্ছে। নিউ বিগিনিং, তো সেই কাজটা যদি বাধাবিপত্তির জন্য শেষ হয়ে গিয়ে থাকে বা সেই কাজে আপনারা এগোতে পারছিলেন না, তো সেই ডিলেটা এন্ড হচ্ছে। তো সেই কাজে নতুন কোনো শুরু হতে পারে কিংবা নতুন কোনো কাজ আপনারা শুরু করতে চলেছেন যেটা একদমই আপনাদের কাছে নতুন। এই কাজটা হতে পারে, মানে নিউ বিগিনিং এর কার্ড দেখাচ্ছে। হয় ছেড়ে যাওয়া কোনো কাজ আপনারা নতুন করে শুরু করছেন, না তো নতুন কোনো আইডিয়ার উপরে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে, অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। এস অফ কাপস নিউ বিগিনিং কে রিপ্রেজেন্ট করছে। ইমোশনালি আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে হেলথ ইস্যু চলে থাকে, হেলথ ইস্যু সলভ হচ্ছে। ইমোশনালি আপনাদের স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। একটা ওয়াও মোমেন্ট বা একটা হ্যাপি মোমেন্ট আপনারা লাইফে ফিল করতে চলেছেন বা এনজয় করতে চলেছেন। ইমোশনালি আপনাদের ভীষণভাবে কিন্তু স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। কনফার্মেশন সাইন। আপনাদের রিলেশনশিপে কোনোরকম কোনো সমস্যা থেকে থাকলে সেখানেও কিন্তু নিউ বিগিনিং এর কার্ড দেখাচ্ছে। নিউ বিগিনিং কে রিপ্রেজেন্ট করছে, মানে আপনাদের রিলেশনশিপকেও কিন্তু নতুন ভাবে শুরু হতে দেখা যাচ্ছে। বা কোনো টক্সিক রিলেশনশিপে যদি আপনারা ফেসেছিলেন, সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। সে পার্সনকে আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে, দূরে সরানো হচ্ছে এবং ইমোশনালি আপনাদের ব্যালেন্স এনার্জিতে নিয়ে এসে প্রথমে আপনাদের হিল করানো হবে, তারপরে আপনারা নতুন রিলেশনশিপে কিন্তু ইনভলভ হতে চলেছেন। কুইন অফ ওয়ান্ডস এখানে ডিভাইন ফেমিনাইনকে বোঝাচ্ছে। ডিভাইন মাস্কুলাইনও হতে পারে, বাট ডিভাইন ফেমিনাইন এনার্জি স্ট্রং উঠে এসেছে। যে আপনাদের বলা হচ্ছে যে নিজের মাইন্ডকে নেগেটিভ করবেন না, আপনাদেরকে অনেকে ম্যানিপুলেট করতে চাইবে, আপনারা সঠিক পথে হাঁটছেন না, সঠিক কেরিয়ার চুজ করছেন না, অনেকভাবে আপনাদের অনেকে অনেক কিছু বোঝাতে পারে, বাট আপনাদের সিদ্ধান্তেই আপনাদেরকে কিন্তু স্থির থাকতে বলা হচ্ছে এবং যে কাজটা করবেন আপনারা নিজের সিদ্ধান্ত নিয়ে করবেন, অপরের সিদ্ধান্ত নিয়ে করবেন না। কারণ আপনাদের যে ক্যাপাবিলিটিস, আপনারা যে কতটা পাওয়ারফুল, আপনাদের মধ্যে যে ট্যালেন্টগুলো রয়েছে সেটা কিন্তু আপনারাই জানেন, আপনাদের হয়ে কেউ কিন্তু জানে না। তারা যখন ডিসিশনটা নিচ্ছে আপনাদের হয়ে, আপনাদের পক্ষে কিন্তু সেই ডিসিশনটা হচ্ছে না। তো আপনাদের ডিসিশনটা আপনাদের নিজেদের নিতে বলা হচ্ছে। দরকার হলে ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, ইনার ওয়ার্ক করুন, ট্যারো রিডারদের কাছে যান, যার সাথে আপনাদের এনার্জি ম্যাচ করছে সেরকম ট্যারো রিডারের কাছে। তো তার থেকে জানুন যে আপনাদের সোল পারপাস কি এবং কোন কাজটা করলে আপনারা লাইফে গ্রোথ অ্যাট্রাক্ট করতে পারবেন, গ্রো করতে পারবেন।
তারপরে আপনাদের কিন্তু এগোতে বলা হচ্ছে। আর যদি পারেন কিছু করতে হবে না, ইনার ওয়ার্ক করুন, মেডিটেশন করুন। ডেইলি আপনাদের 30 মিনিটস করে মেডিটেশন করতে বলা হচ্ছে। মেডিটেশন থ্রু আপনাদের ইমোশনে ব্যালেন্স আসবে, আপনাদের 7 চক্রতে ব্যালেন্স আসবে, এবং আপনারা মেডিটেশন থ্রু অনেক গাইডেন্স পাবেন, এবং কোন সোল পারপাসে আপনাদের এগিয়ে যাওয়া উচিত সেটা ডিভাইন আপনাদেরকে কিন্তু বলবে। আপনাদের রাস্তাতে অনেকেই বাধা বিপত্তি ক্রিয়েট করার চেষ্টা করছে এবং করবে, তো সেই বাধা বিপত্তিকে আপনাদেরকে কাটিয়ে উঠতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে, ফোকাস রাখতে হবে নিজেকে, এবং যে অ্যাকশনটা আপনারা নিচ্ছেন নিজের জন্য সবসময় স্ট্যান্ড নিতে শিখুন। স্ট্যান্ড নিতে হবে নিজের জন্য, সবসময় নিজের জায়গাটা ছেড়ে দেবেন না। নিজের সিদ্ধান্তটা অন্যের ওপর বা আপনাদের সিদ্ধান্তটা আপনাদের হয়ে অন্য কেউ নেবে এটা কিন্তু করবেন না। আপনাদের সিদ্ধান্ত আপনাদেরকে কিন্তু নিতে বলা হচ্ছে। আপনাদের ফায়ার সাইন হতে পারে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি উঠে এসেছে, যে আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে। যেভাবে আপনারা অ্যাকশন নেবেন সেভাবে আপনারা কিন্তু লাইফে গ্রোথকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আপনাদের লাইফের গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস আপনাদের উপরে কিন্তু ডিপেন্ড করে রয়েছে যে আপনারা কতটা ফোকাস এবং কতটা এনার্জেটিক হয়ে কাজ করছেন, তাহলে কিন্তু আপনাদের লাইফে আপনারা সাকসেসকে অ্যাট্রাক্ট করতে সক্ষম হবেন। নাইট অফ ওয়ান্ডস, তো কোনো দ্রুত গতিতে কোনো কাজের অফার আপনাদের দিকে আসছে, কিংবা কোনো মাস্কুলাইন এনার্জি, কোনো ডিভাইন মাস্কুলাইন আপনাদের দিকে কোনো হেল্প নিয়ে আসছে, বা এমন কোনো অপরচুনিটিস আপনাদের দিকে আসছে যে যার উপরে কাজ করলে আপনারা অনেক অনেক নিজেকে মানে পূর্বের থেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। নিজের ব্যক্তিত্বে অনেক পরিবর্তন নিয়ে আসতে আপনারা পেরেছেন, এবং আরো পরিবর্তন আসতে চলেছে আপনাদের ব্যক্তিত্বে। তো আপনাদের দিকে দ্রুত গতিতে কোনো কাজের অফার আসছে, নিউ প্রজেক্ট আসছে, বা কোনো ডিভাইন মাস্কুলাইনের সাপোর্ট আসছে, কোনো ফাদার ফিগারও হতে পারে। ওকে, তো যেটা আপনাদের লাইফকে স্টেবল করতে হেল্প করবে, আপনাদের লাইফে স্টেবিলিটি নিয়ে আসতে হেল্প করবে। তো ক্লেম করুন, পজিটিভ থাকুন, যা হচ্ছে সেভাবে নিজেকে নিয়ে এগিয়ে যান। কোনো সিচুয়েশনে নিজেকে স্টাক রাখবেন না। সব সিচুয়েশন থেকে কিছু না কিছু শেখার থাকে আমাদের সবারই, তো সেই সিচুয়েশন থেকে আপনাদের কিছু শিখতে বলা হচ্ছে। জাস্টিস, আপনাদের সাথে ন্যায় হতে দেখা যাচ্ছে, আপনাদের সাথে ন্যায় হতে চলেছে বা হবে। যেভাবে আপনারা পেছনে পিছিয়ে ছিলেন, বা কেউ আপনাদের যদি পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে আপনাদের লাইফ থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করে আপনাদের চলতে বলা হচ্ছে। তাদের সাথে কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট আপনাদের রাখতে বারণ করা হচ্ছে। ডিস্টেন্স মেনটেন করে চলুন, দূরত্ব বজায় রেখে চলুন সেই সমস্ত মানুষদের সাথে যারা আপনার গ্রোথ দেখতে পারে না, আপনাদেরকে পেছনে নিয়ে আসার চেষ্টা করে, আপনাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করে রেখেছিল এবং এখনো চেষ্টা করছে, আপনাদের বিরুদ্ধে কাজ করে তারা সব সময়। তো এরকম কোনো হেটার্স বা কোনো পার্সন যদি আপনাদের আশেপাশে থেকে থাকে, যাদের আপনারা জানেন যে তার অভিসন্ধি ভালো নয় আপনাদের নিয়ে, সেরকম মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। তাদের সাথে কোনো বন্ড রাখবেন না, কোনো অ্যাটাচমেন্ট রাখবেন না, ডিটাচ হতে বলা হচ্ছে আপনাদের তাদের থেকে। ন্যায় হচ্ছে আপনাদের জন্য ডিভাইন ন্যায় করছেন, আপনাদের লাইফকে ব্যালেন্সে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ডিভাইন দ্বারা, কিন্তু নিজেকেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ইউনিভার্সের অনেক অনেক সাপোর্ট আপনাদের সাথে রয়েছে, আপনারা ইউনিভার্সের আন্ডারে রয়েছেন, ডিভাইনের সাপোর্টের মধ্যে রয়েছে, ডিভাইনের ব্লেসিং সাপোর্ট আপনাদের লাইফে প্রচুর ভাবে আসছে, এবং আপনাদের ক্রাউড যখন অ্যাক্টিভ হচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরো বেশি স্ট্রং হচ্ছে। তো আপনারা এটা ফিল করতে পারবেন যে ডিভাইন প্রোটেকশন, ডিভাইন ব্লেসিংস সবসময় আপনাদের সাথে কিন্তু রয়েছে, এটা আপনাদের কিন্তু ফিল করতে হবে। ওকে, এবং এখানে অনেক কালেক্টিভ ফিল করতে পারছেন, এবং নিজেকে ভিজুয়ালাইজ করুন যে আপনারা পজিটিভিটির দিকে মুভ করছেন, সমস্ত নেগেটিভিটি, সমস্ত ব্লকেজেস রিলিজ হচ্ছে আপনাদের লাইফ থেকে, এবং আপনারা একটা নিউ বিগিনিং এ যাচ্ছেন, যেখানে পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য ওয়েট করে রয়েছে, প্রোগ্রেসিভ লাইফ আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। এটা আপনাদেরকে ভিজুয়ালাইজ করতে বলা হচ্ছে যে আপনারা প্রোগ্রেসিভ লাইফের দিকে, পজিটিভিটির দিকে মুভ করছে, নেগেটিভিটি থেকে নিজেকে বের করে নিয়ে এসছে। এটা ভিজুয়ালাইজ করুন এবং অ্যাফার্মেশন করুন, নিজেকে অ্যাফার্ম করুন যে আপনারা সাকসেসফুল, আপনারা প্রোটেক্টেড, আপনারা পজিটিভিটির দিকে মুভ করছে। এটা আপনাদেরকে অ্যাফার্মেশন দিতে হবে, অ্যাফার্ম দিতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনারা যা ভাববেন সেটা কিন্তু আপনাদের সাথে হবে। তো সাবকনসিয়াস মাইন্ডকে সবসময় পজিটিভ থিঙ্কিং এর মধ্যে রাখুন, পজিটিভ থিঙ্কিং করুন। হ্যাঁ, আমরা মানুষ নেগেটিভ থিঙ্কিং থাকে, বাট সেটাকে রিলিজ করতে হবে। নেগেটিভ থিঙ্কিং নিয়ে কখনো পজিটিভ লাইফ লিড করা যায় না। তো নেগেটিভ থিঙ্কিং থাকলে সেটাকে রিলিজ করুন, এবং যা চান আপনার লাইফে পজিটিভ হইতে, সেটা হয়ে গেছে এইভাবে ভিজুয়ালাইজ করুন, এবং ইউনিভার্সকে জানান যে আপনারা সেটা পেয়ে গেছেন, সেই জায়গাটা আপনারা তৈরি করে নিয়েছেন নিজেদের জন্য।
এটা আপনাদের ইউনিভার্সকে জানাতে বলা হচ্ছে। এবং আপনারা যদি ব্রহ্ম মুহূর্তে উঠে মেডিটেশন করেন তাহলে এটা আপনাদের লাইফকে আরো বেশি প্রোগ্রেসিভ করতে হেল্প করবে। যে ডিলে গুলো ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু হবে না। 6 অফ পেন্টাকলস, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, ফাইন্যান্সিয়ালি আপনাদের ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনারা লিড করতে চলেছেন, যেখানে আপনাদেরকে কারোর কন্ট্রোলে থাকতে হবে না। নিজের কন্ট্রোলে আপনারা নিজেদেরকে রাখুন, নিজের কন্ট্রোল কারো হাত নিতে যাবেন না। এমন একটা লাইফ আমার কালেকটিভ ম্যানিফেস্ট করেছিলেন, এখানে এমন কোনো কালেকটিভ এনার্জি উঠে আসছে যে নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। সবাই চাইবে আপনাদেরকে কন্ট্রোল করতে, কারণ টক্সিক এনার্জির মানুষরা চায় যে অন্যের লাইফ তারা কন্ট্রোল করুক, কারণ তারা অন্যের লাইফের হ্যাপিনেস দেখতে পায় না, তারা হ্যাপিনেস হেটার্স। তো এরকম হ্যাপিনেস হেটার্স থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, প্রোটেক্ট রাখুন, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন, নিজের ডিসিশন নিজে নিতে শিখুন। আপনার হয়ে যাতে কেউ আপনার লাইফ কন্ট্রোল না করে বা আপনার হয়ে যাতে কেউ ডিসিশন না নেয়, এটা একটু দেখবেন, কারণ আপনার ভালোটা আপনিই ভালো জানবেন, ডিভাইন ইউনিভার্সই ভালো জানবেন। তো আপনাদের হয়ে কাউকে ডিসিশন নিতে দেবেন না। গ্রোথ তো অবশ্যই আসছে, এবং এমন একটা সিচুয়েশন আপনারা পার করে এসেছেন যেখানে আপনারা অনেক খারাপ সিচুয়েশন দেখেছেন। আপনাদেরকে খুব বাজেভাবে ট্রিট করা হতো যখন আপনারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন না। তো সেই সিচুয়েশন গুলোকে মনে রাখুন, সেই সিচুয়েশনে আপনাদের প্রতি তাদের যে হেটার্সদের করা বিহেভ গুলো মনে রাখুন। এগুলোই আপনাদেরকে লাইফে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে এবং তাদের থেকে রিটাচ রাখতে হেল্প করবে। আপনাদের লাইফে এমন কোনো সময় আসছে যখন আপনারা নিজেরা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে থাকবেন এবং মানুষকেও হেল্প করতে সক্ষম হবেন। এবং আপনাদের ফাইন্যান্সকে সঞ্চয় করতে বলা হচ্ছে। অপ্রয়োজনীয় জায়গাতে ফাইন্যান্সকে ইনভেস্ট করবেন না। 9 অফ পেন্টাকলস, গ্রোথ আসছে, সাকসেস আসছে, নেচারের সাথে আপনাদের কানেকশন স্ট্রং হচ্ছে। আপনাদের বলাও হচ্ছে নেচারের সাথে টাইম স্পেন্ড করুন, এতে আপনারা অনেকে হিল হবেন। নেচারের সাথে টাইম স্পেন্ড করতে এখানে অনেক কালেকটিভসই পছন্দ করেন, তো এটাকে পছন্দ করার মধ্যে ধরবেন না, এটা আপনাদের এসেন্সিয়াল নেচারের সাথে টাইম স্পেন্ড করা। গাছ থাকলে গাছে জল দিন, নেচারের কাছে কিছুটা টাইম স্পেন্ড করুন, এতে আপনারা হিল হচ্ছেন, আপনাদের ইনার চাইল্ড হিল হচ্ছে, বা আপনাদের কাজে যে ব্লকেজেস ক্রিয়েট হয়েছিল আপনাদের হার্ট চাকরা ব্লকের কারণে সেটাও কিন্তু আনব্লক হচ্ছে। এবং আপনাদের হার্ট চাকরা যত বেশি আনব্লক থাকবে আপনারা তত বেশি হেল্প প্রোভাইড করতে পারবেন মানুষকে, এবং কেউ যদি আপনাদের হেল্প প্রোভাইড করতে চায় তাদের হেল্প আপনারা দিতে পারবেন। তো আপনাদের যে মার্সের এনার্জি সেটা আরো বেশি স্ট্রং হচ্ছে এবং সেটাকে পজিটিভ ওয়েতে আপনাদের কাজে লাগাতে হবে। মার্সের এনার্জি যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু অ্যাগ্রেশন কাজ করে, তো সেটাকে অ্যাগ্রেশনে কনভার্ট করতে দেবেন না। আপনাদের সেই এনার্জিটা অন্যভাবে কাজে লাগাতে বলা হচ্ছে। নিজের হবিতে কাজে লাগান, নিজের কাজের জায়গাটাতে কাজে লাগান। ওকে, নিজের যে কাজের সাথে আপনারা যুক্ত রয়েছেন সেখানে আপনারা নিজের এনার্জিকে দিন, নিউ আইডিয়ার উপরে কাজ করুন। তো সেখানে যখন আপনারা এনার্জিটা দিয়ে দিচ্ছেন আপনারা, তখন সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন আপনাদের মধ্যে সেই অ্যাগ্রেশন এনার্জিটা আর থাকবে না, সেটা ব্যালেন্স হয়ে যাবে। তো ওয়ার্কআউট করতে পারেন আপনারা, এতে আপনারা অতিরিক্ত এনার্জিটাকে রিলিজ করতে পারবেন এবং আপনারাও ব্যালেন্স এনার্জিতে থাকবেন এবং অপ্রয়োজনীয় অ্যাগ্রেশনটা সেটা আপনারা নিজের লাইফ থেকে রিলিজ করতে পারবেন। এখানে নতুন কোনো পোষ্য আপনাদের নিয়ে আসতে দেখা যাচ্ছে, বা এখানে অনেক কালেকটিভসের বাড়িতে পোষ্য রয়েছে, তো পোষ্যের যত্ন নিন এবং যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের আশেপাশের লোকালিটির যে জীবজন্তু রয়েছে তাদেরকে হেল্প প্রোভাইড করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, তাতে আপনাদের কাজের যে জায়গাটা যে ব্লকেজেসটা সেটা রিলিজ হবে এবং কাজের জায়গাটা আরো বেশি স্ট্রং হচ্ছে। আপনাদের যে জায়গা আপনারা তৈরি করতে চেয়েছিলেন সেটা আরো বেশি আপনারা তৈরি করতে পারবেন যদি আপনারা জীবজন্তুদের পাশে একটু দাঁড়ান, হেল্প প্রোভাইড করতে পারেন, কারণ তাদেরও একটা বেসিংস রয়েছে যেটা আপনাদের লাইফের ব্লকেজকে রিলিজ করতে হেল্প করে। তো ফ্রেন্ডস, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। 1 1 4 11 2 6 1 9। জিরো নাম্বারটা আমরা কাউন্ট করি না, বাট 0 নাম্বারেরও কিন্তু একটা ভীষণ গুরুত্ব রয়েছে। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাংশ মূলাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারে। 0 নাম্বার রিপ্রেজেন্ট করছে আপনাদের ইনার ডিভাইন মাস্কুলার এবং ইনার ডিভাইন ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করছে, ব্যালেন্স এনার্জিকে বোঝাচ্ছে 0 নাম্বারটা, আপনারা এখন ব্যালেন্স এনার্জিতে রয়েছেন এবং যারা ব্যালেন্স এনার্জিতে এখনো আসেননি তাদেরকে ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে। তো এই টাইমটা মেডিটেশন করুন, মন্ত্র চান করুন, ইনার ওয়ার্ক করুন
সেখান থেকে আপনারা অনেক অনেক সলিউশন পাবেন এবং নিজের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন। আপনাদের নিজের এনার্জির দিকে এখন আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। রিলেশনশিপে যদি কোনোরকম কোনো সমস্যা থেকে থাকে, যখন আপনারা ব্যালেন্স এনার্জিতে আসবেন তখন সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। তো এখন সময় হচ্ছে আপনাদের দিকে টাইম দেওয়ার, আপনাদের কাজে ফোকাস করার। মার্সার এনার্জি রিপ্রেজেন্ট করছে যে আপনাদের নিজের দিকে টাইম দিতে বলা হচ্ছে, ওয়ার্কআউট করতে বলা হচ্ছে। ফিজিক্যালি যদি কেউ মানে আনহেলদি ফিল করে থাকেন, তো সেখানে আপনাদেরকে নিজে যত্ন নিতে বলা হচ্ছে। যখন আপনারা একটা হেলদি লাইফ লিড করতে পারবেন, তখনই কিন্তু আপনার লাইফে সাকসেস গ্রোথকে অ্যাট্রাক্ট করবেন। হেলথ যদি আপনার সাপোর্টে না থাকে, তাহলে কিন্তু আপনার লাইফে যেটা অ্যাচিভ করতে চান সেভাবে অ্যাচিভ করতে পারবেন না। তো হেলথকে প্রায়োরিটি দিন, হেলথের যত্ন নিন। যারা মানে বলবো, যাদের হেলথ প্রবলেম দিচ্ছিল তারা কিন্তু রিকভারির দিকে যেতে পারবেন, যদি নিজের যত্ন নিতে হবে। এমনি তো রিকভারির দিকে যাওয়া যাবে না, নিজেকেও কিন্তু যত্ন নিতে হবে নিজের। মানে আপনাদের টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে কিন্তু আপনাদের রাখতে বলা হচ্ছে। সঠিক টাইমে সঠিক কাজগুলো করুন। যে ফুডগুলো আপনারা নিচ্ছেন, সে কি ফুড নিচ্ছেন সেটা কিন্তু একটু ভালো করে আপনাদের যাচাই করতে হবে, যে সেখান থেকে কোনো অ্যালার্জি আপনাদের জন্য যাতে না ক্রিয়েট হয়। ওকে, তো যেটা আপনাদের ডাইজেস্ট করতে হেল্প হচ্ছে, দ্রুত ডাইজেস্ট হচ্ছে, সেরকম ফুড রাখলে ভালো হয় আপনাদের জন্য। তো হেলথ ইস্যু এখানে দেখাচ্ছে, সে কারণে আমি তো বলছি, আমি ডক্টর নই। তো আমার মানে গাইডেন্সে যা আসছে, আমি এটুকু জানি, আমি সব জানি না, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সেটা আপনাদের কাজের জায়গাটাকেও হেল্প করবে এগিয়ে নিয়ে যেতে, যখন আপনারা সুস্থ থাকবেন সম্পূর্ণভাবে। ওকে, তো আপনাদের যে রাশি উঠে এসেছে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এবং এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। প্রতিটা রাশি উঠে এসেছে। আপনাদের সমস্ত প্রেয়ার শোনা হচ্ছে, যেমন ভাবে আপনারা প্রেয়ার করেছিলেন, ম্যানিফেস্টেশন করে গেছেন, তো আপনাদের সেই ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হতে চলেছে। তো ম্যানিফেস্টেশন কন্টিনিউ করতে থাকুন। আপনাদের সমস্ত প্রেয়ার শোনা হচ্ছে। অনেকে এখানে ডার্ক নাইট সোলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ডিভাইনকে অনেক অনেক কিছু জানিয়েছেন, নিজের সমস্যা প্রেয়ার করে গেছেন। তো আপনাদের সমস্ত প্রেয়ার কিন্তু শোনা হচ্ছে, কিছু বৃথা কিন্তু যাচ্ছে না। নাম্বার 4 এর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। রাহু আপনাদের যদি নেগেটিভ ফল দিচ্ছিল, তো সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। ওয়াশরুমকে ক্লিন রাখুন। স্পাইসি খাবার থেকে বিরত থাকুন। বেশি স্পাইসি খাবার খেলে কিন্তু রাহু নেগেটিভ হয়ে যায়। বেশি স্পাইসি খাবার খাবেন না, সেটা আপনাদের হেলথে এফেক্ট করবে এবং রাহুর নেগেটিভ প্রভাবটা বেরিয়ে যাবে। এবং যে কি বলে সেটাকে, কোনো অ্যালকোহলিক জাতীয় কিছু ড্রিঙ্কস কিন্তু খাবেন না। আর স্পাইসি খাবার খেতে বারণ করা হচ্ছে। এতে আপনাদের হেলথও ঠিক থাকবে এবং আপনাদের লাইফে যে সাকসেসটা আপনারা অ্যাট্রাক্ট করতে চাইছেন সেটা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন। এগুলো কিন্তু মানার একটা ব্যাপার রয়েছে। তো নিজেকে শুদ্ধ রাখুন, সুস্থ রাখুন, তাহলে দেখবেন যে আপনারাও একটা সুস্থ লাইফ লিড করতে পারছেন, সাকসেসফুল লাইফ লিড করতে সক্ষম হচ্ছেন। আপনাদের যে এজ হতে পারে 31, 40, 29, 38, 47, 33, 51, 24, 42, 55, 64, 46, 37, 28 এগুলো আপনাদের এজ হতে পারে। 36, 63, 27। ওকে, আর আপনাদের যে বার্থ মান্থ এবং বার্থডে উঠে এসেছে 4th এপ্রিল, 9th এপ্রিল, 9th সেপ্টেম্বর, 27th সেপ্টেম্বর, 1st জানুয়ারি, 10th জানুয়ারি, 11th জানুয়ারি, 18th অক্টোবর, এগুলো আপনাদের বার্থ এবং বার্থ মান্থ উঠে এসেছে। 1962, 1969, 1987, 1988, 1992, 1994, 1996, 1995, 1998, 2002, 2003 এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। তো অবশ্যই পজিটিভ থাকুন, পজিটিভ রাখুন আশেপাশে সিচুয়েশনকে এবং একটা ভালো লাইফ লিড করুন, সুস্থ লাইফ লিড করুন, নিজেকে হেলদি রাখুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।